ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। যে মানুষটা 3 দশকেরও বেশি সময় ধরে বিএনপির মুখপাত্র, যিনি প্রতিটি রাজনৈতিক সংকটে দলের হয়ে লড়েছেন, কারাবন্দী থেকেছেন, রাস্তায় থেকেছেন, সেই রুহুল কবির রিজভী এবার বাদ পড়লেন মনোনয়ন থেকে। কেন? এই প্রশ্নে এখন সরগরম পুরো রাজনৈতিক অঙ্গন। রুহুল কবির রিজভী বিএনপির এক অবিচ্ছেদ্য নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল থেকে রাজনীতি শুরু। 80-র দশকে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সামনের সারিতে। সেখান থেকেই উঠে আসেন বিএনপির মূলধারায়। দল যখন ক্ষমতায়, তিনি থেকেছেন সংগঠক হিসাবে দৃঢ়ভাবে, আর দল যখন বিরোধী দলে, তখন ছিলেন রাস্তায় আগুন জড়ানো মুখপাত্র। মিডিয়ায় প্রতিদিনের ব্রিফিংয়ে তিনি দলের কণ্ঠ হয়ে উঠেছিলেন। মানুষ মনে করেছিল মনোনয়ন পেলে তিনি হবেন দলের এক শক্ত হাতিয়ার। যিনি বলছেন তিনিও এই সরকারের উপদেষ্টা ছিলেন। কিন্তু এবার হঠাৎ সবকিছু বদলে গেল। বিএনপির প্রার্থী তালিকায় দেখা গেল রিজভীর নাম নেই। ভেতরের সূত্র বলছে দলের তরুণ নেতৃত্বকে সামনে আনার নীতির কারণেই বাদ দেওয়া হয়েছে অনেক সিনিয়রকে। আরেকটি ব্যাখ্যা হলো, দলের নীতি নির্ধারকরা মনে করেন রিজভী দলের নির্বাচনী কৌশলে ততটা নয়। তবে অনেকে বলছেন এটা শুধুই রাজনৈতিক কৌশল নয়, দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেরও ফল। দীর্ঘদিন ধরে রিজভীকে ঘিরে এক ধরনের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা চলছিল। যারা চান নতুন নেতৃত্ব আসুক, তারা চুপি চুপি কাজ করেছিলেন রিজভীর বিপক্ষে। আর এই চুপি চুপি লড়াইয়ের ফলেই মনোনয়ন না পাওয়া। যদিও দল এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবু রাজনীতির বিশ্লেষকরা বলেছেন এটা একরকম রাজনৈতিক অবমূল্যায়ন, যা একজন নিবেদিত নেতার প্রাপ্য নয়। ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। মনোনয়ন না পেলেও রিজভীর মুখে অভিযোগ শোনা যায়নি। তিনি শুধু বলেছেন, দলই আমার পরিবার, আমি দলকেই ভালোবাসি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই আমার অনুপ্রেরণা। এই এক লাইনেই যেন বোঝা যায় একজন রাজনীতিবিদের প্রকৃত নিবেদন কেমন হয়। আর তাই সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে, মনোনয়ন না পেলেও হৃদয়ে রিজভী আছেন, জৈবন দিলেন দলকে, পুরস্কার পেলেন নীরবতা। এই আবেগই প্রমাণ করে রিজভীর মতো নেতাদের সম্মান কেবল পদে নয়, মানুষের মনে। ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। বাংলাদেশের রাজনীতি আজ যেন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে ত্যাগী নেতারা হারাচ্ছেন অবস্থান আর সুযোগ সন্ধানীরা উঠছেন আলোচনায়। তবু ইতিহাস একদিন সাক্ষী দেবে, রুহুল কবির রিজভী ছিলেন বিএনপির এক সাহসী সৈনিক। যিনি বলছেন তিনিও এই সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি হয়তো মনোনয়ন পাননি, কিন্তু মানুষের ভালোবাসা, মনোনয়ন তিনি পেয়ে গেছেন অনেক আগেই। ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল RS রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সত্য গল্প বলাই আমাদের উদ্দেশ্য।